খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে চিকেন র্যাপ বানিয়েছিলাম। এটা খেতে আমার খুবই ভালো লাগে এবং মাঝে মাঝে আমি এটা বানিয়ে নিই। তো এটা খুবই সহজ বানানো, অন্তত আমার প্রসেসটা তো ভীষণই সহজ। একদম সহজভাবে বানিয়েছি। শুধু চিকেন নয়, এটার মধ্যে একটুখানি প্রন আর এগও কিন্তু আমি অ্যাড করেছি। আর রুটিটা যেটা বানিয়েছি সেটা একদম আটাতে বানানো হয়েছে, কোনো রকম ময়দা কিন্তু আমি অ্যাড করিনি। তো প্রথমে এই চিকেনের ব্রেস্ট পিসটা নিয়ে নিয়েছি, সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা কুচিও দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়া সস। খুব ভালো মতো মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবার কয়েক টুকরো প্রন নিয়ে নিয়েছি, সেটাকেও সামান্য পরিমাণ নুন, গোলমরিচ গুঁড়ো আর সয়া সসের মধ্যে ম্যারিনেট করে রেখে দেব। একটা ক্যাপসিকাম নিয়েছি, পুরোটা লাগেনি, অর্ধেকই লেগেছে। তো সেটাকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকেও কিন্তু এরকম সরু আর লম্বা লম্বা করে আমি কেটে নেব। এরপর ফ্রাই করার আগে একটুখানি কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করব। ডিপ ফ্রাই তো কোনোভাবেই করব না, সামান্য একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছি। কড়াইতে ভালো মতো অয়েলটা স্প্রেড করে তার মধ্যে চিকেন আর প্রনের পিসগুলো আমি দিয়ে দেব। যেহেতু একদমই সটে করব, তাই লো হিটে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে। 1-1.5 মিনিট এভাবে ঢেকে রেখে একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এরপর সামান্য একটুখানি অলিভ অয়েল আবারও ব্রাশ করে নিয়েছি। এরপর ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স, নুন আর গোলমরিচ অ্যাড করে খুব ভালো মতো এটাকে সটে করে নেব। আটা দিয়ে হাত রুটি বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব লেটুস পাতা। লেটুসের ওপর দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম ফ্রাইটা। নেক্সট ধীরে ধীরে আমরা এর মধ্যে প্রন, চিকেন আর বয়েলড এগটাকে 4 ফালি করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দেব। খুব সাবধানে এটা র্যাপ করতে হবে, কারণ এটা কিন্তু ভীষণ মোটা হয়ে গেছে। ব্যাস, আমাদের কিন্তু হেলদি চিকেন র্যাপ একদম রেডি। খেতে ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে।